আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পাকিস্তানি জিএফসি ফ্যানের মোটর 24 ইঞ্চি ফ্যান। এটা এই মোটরটি আজকে রিএন্ডিং করলাম। এই যে পাশে সেলাই করা হয়ে গেছে, মানে এই পাশে কানেকশন করলাম। এটার কানেকশনটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ 220 1400 আরপিএম যে মোটরটা আছে, যে কানেকশন সেম একই কানেকশন। কানেকশনে কোনো হেরফের নাই। এটা স্টার্টিং কয়েল, এটা রানিং কয়েল। তো এটা কানেকশন হচ্ছে এই যে আমার এই দুইটা তার যাবে আপনার ক্যাপাসিটার দুই প্রান্তে। এই যে এটা স্টার্টিং আর এটা রানিং, আর এটা হচ্ছে কমন, এটা রেগুলেটিং। মানে তিনটা তারই যাবে আমার। এই লাল তিনটা তার দেখতে পাচ্ছেন, লাল তিনটা তারই রেগুলেটরি কানেকশন যাবে সরাসরি। আর এই দুইটা তার হচ্ছে ক্যাপাসিটারের। আমি কিন্তু একবার এখান থেকে কমন করে বের করছি, রানিং স্টার্টিং। এই দেখতে পাচ্ছেন রানিং স্টার্টিং কমন করে একবারে বের করা হয়েছে। তো আপনারা চাইলে আলাদা আলাদাও বের করতে পারেন, আবার একলগেও বের করতে পারেন। আপনি যদি জানেন এভাবে কমন করলে আমার ফ্যানের পাখাটা ঠিকভাবে ঘুরবে, সেক্ষেত্রে আপনি কমন করে বের করতে পারেন। আর যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে দুইটা আলাদা করে বের করবেন, বাইরে কমন করে দেবেন, সমস্যা নাই। আর এই যে দুইটা ক্যাপাসিটার আলাদা আলাদা বের করাই আসছে, এই দুইটা ক্যাপাসিটারের। এখন রেগুলেটিং কানেকশনটা অনেকে মনে করে অনেক কঠিন। আসলে কঠিন কিছু নাই, বুঝলে সবই ঠিক আছে। কঠিন কিছু নাই, কাজ শেখাটা নিজের কাছে। আপনি যদি উস্তাদের কাছ থেকে শিখে নিতে পারেন তাহলে কঠিন কিছু নাই, সবই সহজ। আর আমি যে একটা জিনিস দেখাই, এই যে আমি তার এটা যে জয়েন করছি তারটা কিন্তু অনেক বড় রাখছি। এটা বড় না রাখলেও কিন্তু হইতো। আমি করবো কি, ঝালাই দেওয়ার আগে তারটা যখন সোল্ডারিং করবো তখন এই তারটা ভাঁজ করে দিয়ে মোটা করে ঝালাই করবো। এতে কী হয়, ঝালাইটা অনেক হেভি হয়। এই জন্য আমি দেন প্রত্যেকটা তারই কিন্তু বেশি বাড়তি রাখা হয়েছে, ওভার। কিন্তু আমি মোটা তার হলে কিন্তু, বা 20 নাম্বার 22 নাম্বার, তাহলে কিন্তু এত বড় রাখতাম না, ছোটো রাখতাম। এটা চিকুন তার বিধায় এটা আমি বড় রাখছি, ভাঁজ করে প্রেস দিয়ে তারপরে সোল্ডারিং করে দেবো। তো রেগুলেটিং কানেকশনটা যদি কেউ শিখতে চান শেখানো যাবে, সমস্যা নাই। পরে একটা ভিডিও নিয়ে আসবো আপনার কাছে, পুরো কানেকশন একবার A to Z, মানে পুরো ফ্যানের কানেকশন সহ রেগুলেটিং কানেকশন দুটাই একবারে দেখাই দেবো আপনাদের। যদি কেউ শিখতে চান কমেন্ট করে বলবেন, জানাবেন যে রেগুলেটিং কানেকশনটা আপনাদের শিখতে ইচ্ছুক, শেখাই দেবো, সমস্যা নেই। আসলে গ্রামে কিন্তু রেগুলেটিং কানেকশন লাগে। যদি কেউ মিল ফ্যাক্টরিতে চাকরি করেন, কলকারখানায়, সেখানে কিন্তু রেগুলেটিং কানেকশন দরকার হয় না। ওখানে ডাইরেক্ট চলে, মানে ডাইরেক্ট ফুল আরপিএম, কোনো কম নাই বেশি নাই, একভাবে চলে। যদি কেউ রেগুলেটিং কানেকশন শেখার ইচ্ছা থাকে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, দেখাই দেবো, সমস্যা নাই। একজনের শেখাই দিতে পারলেও নিজের কাছেও ভালো লাগে, শেখাই দেবো, কোনো সমস্যা নেই। আর সবাই তারটা একটু ভালো মানের তার দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা ফ্যান 2 দিনের জন্য না। নর্মাল তার দিয়ে ইনসুলেশনটা ভালো হয় না, উপরে যে পিভিসি কাভারটা আছে, নর্মাল তারের কাভারটা কিন্তু ভালো হয় না। সবাই চেষ্টা করবেন একটু ভালো মানের তার দেওয়ার জন্য। আর সোল্ডারিংটা অনেক সুন্দর করে করবেন, যাতে এখানে লুজ মারার কোনো না থাকে, লুজ মারা যাবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।